আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস শুরু হয়, যখন রমজান মাসের চাঁদ উদয়িত হয়, তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, কোনো একটি দরজাও বন্ধ থাকে না। সুবহানাল্লাহ! রমজান মাসের কত দাম, রমজান মাসের কত সম্মান, রমজান মাসের কত রহমত। রমজান মাসের রহমতে কবরের আযাব পর্যন্ত মাফ করে দেন। সুবহানাল্লাহ! এর চাইতে আর রহমত কি হতে পারে। তেমনি ভাবে রমজান মাসের চাঁদ যখন উদয়িত হয়, সাথে সাথে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, কোনো একটি জাহান্নামের দরজাও খোলা রাখেন না। আর সাথে সাথে শয়তানকে বন্দী করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ! রমজান মাস কত রহমতের মাস, রমজান মাস কত বরকতের মাস, রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস ইবাদত লাভের মাস। এই মাসে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে আমাদের গুনাহের জন্য মাপ চাইব, আমরা যেন বেশি বেশি করে আমাদের গুনাহ মাফ করাতে পারি, বেশি বেশি করে যেন আল্লাহর রহমত পেতে পারি, আমরা যেন বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারি। এই সুবর্ণ সুযোগ পেয়েও আমরা যারা আল্লাহর রহমত পেলাম না, রহমত থেকে বঞ্চিত থাকলাম, তাদের মতো পোড়া কপাল এই পৃথিবীতে আর কেউ নাই। যারা এই রহমতের মাস, মাগফিরাতের মাস পেয়েও যারা আল্লাহর রহমত পেলাম না, তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করেছিলেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতাল লিল আলামিন নবী হয়েও আমিন বলে সমর্থন জানিয়েছি। হাদিসটি বুখারী শরীফের। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকাল ঘুম থেকে উঠে বিছানাপাতি তুলে নিলাম, ঘরটর ঝাড়ু দিয়ে পায় পরিষ্কার করে নিলাম, তারপর হচ্ছে রান্নাবান্না খাওয়া দাওয়ার তো কোনো ঝামেলা নাই, তাই বসে পড়লাম সেলাই কাজ করার জন্য। কালকে হচ্ছে সেলাই করতে পারিনি, তো আজকে সেই কাপড়গুলো নিয়ে বসলাম সেলাই করার জন্য। এই তো এখানে আর কি সিল্কের যে একটি কামিজ, তো সেটা সেলাই করতেছি, আরও আছে, তবে ইনশাল্লাহ দেখা যাক কতটুকু করা যায়। তারপর তো আবার অন্য অন্য কাজ কাম আছে, সেগুলো ফাঁকে ফাঁকে আবার করতে হবে। তবে সকাল থেকে এখন বেশি থাকবো সেলাই কাজ নিয়ে, এই আর কি। তারপর হচ্ছে কাস্টমার আসলো, তো তাদেরকে থ্রি পিসগুলো কালকে রেডি করে যে রেখেছিলাম, তো যখন তখন তারা আসতে পারে, এই তো আসলো। তাদেরকে তাদের থ্রি পিস যে সেলাই করে রেখেছিলাম সেগুলো ডেলিভারি দিলাম, আর এই তো তারা আমাকে টাকা দিল। তো আলহামদুলিল্লাহ, পরিশ্রম করে টাকা যখন হাতে পাবো তখন তো অনেক শান্তি লাগে, ভালো লাগে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো রান্না করার জন্য চলে আসলাম। এই তো আমি হচ্ছে প্রথমে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর দিয়ে দিলাম মরিচ, এখানে বোম্বাই মরিচ এবং যেটা মরিচ কাঁচা মরিচ সেটা দিলাম, লবণ দিলাম, হলুদ গুঁড়া দিচ্ছি, তারপর হচ্ছে গরম মশলার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর কি দিলাম, জিরা গুঁড়া দিইনি। তারপর বুটটা দিয়ে দিলাম, বুটটা কিন্তু সিদ্ধ করে রাখা হয়েছে। আর দিয়ে দিলাম সাথে কিছু আলু, অনেকগুলো বুট এখানে দিব, যেহেতু আজকে প্রথম রোজা। তো আজকে আমার বাবার বাড়িতে কিছু আর কি পাঠাবো ইফতারি, এই জন্য আর কি একটু বাড়িয়ে রান্না করতেছি। প্রথম রোজায় আপন জনদেরকে নিয়ে যদি ইফতারি করা যায় তাহলে তো অনেক শান্তি। তো তারা তো আসবে না, আর অনেক কাজকাম নিয়ে অনেক ব্যস্ত, তাই মাকে বলছিলাম যে ইফতারি করার দরকার নেই, বানানোর দরকার নেই, আমি পাঠাইবো। তো এই তো এখন বানানোর কাজ শুরু করে দিলাম। এখানে বুটটা তো বসিয়ে দেওয়া হলো, তারপর হচ্ছে পেঁয়াজু বানানোর জন্য মরিচ কুচানো, তারপর পেঁয়াজ কুচানো, লবণ ভালো করে হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি। এখানে হলুদের গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়াটা দেওয়া হয়েছে, চাইলে এখানে আদা রসুনটা দিতে পারেন, আমি সেটা দিই নেই, আদা রসুন ব্লেন্ডারটা দেওয়া যায়। তারপর দেখুন হয়ে গেল আমার মাখানোটা। আর এই যে এখানে হচ্ছে আমি বেসন নিলাম, বেসন নিয়ে তারপর হচ্ছে আলুর চপের জন্য আর হচ্ছে বেগুনের জন্য ব্যাটারটা রেডি করে রাখবো। ব্যাটারটা যদি আমি রেডি করে রেখে দেই তাহলে হচ্ছে ওই যে আলুর দম বা এই যে পেঁয়াজগুলো ভাজতে ভাজতে দেখা যায় ব্যাটারটা আর কি ভালো থাকবে, ভালো হবে। একটু আগে যদি আমরা
রেডি করে রাখি আর কি। তো ততটা আগে তো আর রেডি করি নাই, অত আগেও রেডি করার প্রয়োজন নাই। তো আমি হচ্ছে এখানে পানি দিলাম, লবণটাও দিয়ে দিয়েছি। পানি দিয়ে এই তো একবারে গোলানো যাবে না। তো ইফতারি বানানোর সময় কিন্তু আমার ছোট মেয়ে এখানে আসছে, ও আমাকে হেল্প করে, তো নাড়াচাড়ি করতেছিল। তো আমি কিন্তু পানিটা একটু পরপরই একটু করে দিচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ব্যাটারটা বানানো। তো যেমনিভাবে আলুর চপগুলো ভাজা হবে তেমনিভাবে বেগুনিগুলো কিন্তু এই একই ব্যাটার থেকে হয়ে যাবে। তো দেখুন এই তো এখন পারফেক্টলি হয়ে গেছে। তো এটা এখন থাকবে, পেঁয়াজগুলো ভাজার পর বেগুনি বা আলুর চপ ভাজা হবে। তো এই জন্য হচ্ছে ভালো হবে কি বেগুনিটা যখন ভাজবো তখনটা এই ব্যাটারটা একটা রেস্টে থাকবে আর কি। একটু আগে বানিয়ে যদি আমরা ধুয়ে দিই তাহলে কিন্তু এটা অনেক ভালো হয়, সাথে সাথে করলে কিন্তু সেটা একটা ভালো রেজাল্ট আসে না, এই জন্য। তো ওই পাশে হচ্ছে আলুর চপ বানানোর জন্য ওই আলুর যে মিশ্রণটা সেটা বাগার দেওয়া হলো, মানে আলুর ভর্তাটা। তো যাই হোক, এখন কড়াইতে তেল দেওয়া হলো, আলুর চপগুলোই আগে ভাজা হচ্ছে। তো আমার মেয়ে হচ্ছে ওগুলো ভাজতেছে আর আমি পাশে হচ্ছে অন্য যে কাজগুলো সেগুলো করব। তো এভাবে করেই কিন্তু রান্নাবান্নার কাজগুলো আমরা হাতে হাতে করে নিই ইফতারের সময়। প্রতিদিনই সব চায় জোগাড়গুলো আমার মেয়ে কাটাকাটি যেগুলো ফল ওই করে নেয়। তো এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো এখন উল্টিয়ে নেওয়া হচ্ছে। এটা এই যে দেখুন এক খোলা ভাজা হয়ে গেছে, তারপর আবার দিয়ে দেওয়া হচ্ছে। কারেন্টও এর মাঝে চলে গিয়েছিল। তো দেখুন এই তো উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। কত সুন্দর মসমসে হয়েছে আর কালারটা অনেক সুন্দর হয়েছে। যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি একটু বড় হয়ে গেছে, আপনারা ধৈর্য সহকারে দেখে নেবেন। তো এই যে এখন বেগুনি ভাজা হবে। তো এই তো বেগুনটা চুবিয়ে দিয়ে দিলাম বেসনের ভিতরে আর কি এভাবে। তো আমি হচ্ছে বেগুনগুলো বড় বড় করে সাইজ করে আর কি কাটি, তারপর হচ্ছে বড় সাইজেরই ভাজা হয়, দেখতে ভালো লাগে। ছোটগুলো আমার ভালো লাগে না, তাই আমি বড় বড় করে ভেজে নিই। তো মাশাআল্লাহ কত সুন্দর ফুলছে, আর এই তো ভেজেও নিয়েছি। তো মাশাআল্লাহ এই তো এক এক করে কিন্তু ভেজে নিলাম। এখন হচ্ছে সবজি পাকোড়া বানানোর পালা। তো এই যে সবজি পাকোড়াগুলো এখানে নেওয়া হয়েছে আলু, গাজর, ধনিয়া পাতা, তারপর হচ্ছে বাঁধাকপি আর ফুলকপি। এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম, কারণ এখানটাতে বরবটি দিলে বেশি ভালো হতো, তো সেটা নাই তাই দিলাম না। এখন দিয়ে দিব মশলাগুলো। এই তো দিলাম ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপর আদা রসুন বাটা, তারপর হচ্ছে কালো জিরা আর হচ্ছে পাঁচফোড়ন এখানে অল্প পরিমাণে দিয়েছি। তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। এখানে সাথে আমি বেসনও দিব, বেসনটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তো আমি বেসনটাও দিয়ে দিচ্ছি। দেখুন এই তো বেসন দিলাম। এখন এখানে আপনারা চাইলে ডিম ভেঙে দিতে পারেন। যদি ডিম ভেঙে দেন তাহলে আর এখানে পানি লওয়ার কোনো প্রয়োজন নাই, এমনিতেই ডিম ভেঙে দিলে পাতলা হয়ে যাবে আর এটার থেকে কিন্তু পানি ছাড়বে। এই জন্য এটা আগে রেডি করে রাখবো না, যখন ভাজবো তখনই কিন্তু এটা রেডি করতে হবে। তো এখন আমি সব কিছু মিলিয়ে নেওয়ার পরে ডিম ভেঙে দিয়ে দিব। আর যদি আপনারা ডিমটা না দেন তাহলে একটু পানি নিয়ে একটু গুলিয়ে নেবেন, অল্প পরিমাণে পানি নিয়ে মাখাতে হবে। তারপর আমি এখানে আরও একটু পেঁয়াজও দিয়েছি, যদিও আগেও দিয়েছিলাম, এখন পেঁয়াজটা দিলাম, দিয়ে তারপর হচ্ছে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ডিমটা দেওয়ার পরই এভাবে মাখিয়ে নেওয়ার পর দেখবেন এই যে এখন কিন্তু পানি ছেড়ে দিচ্ছে আর কতটা পাতলা হয়ে গেছে। তারপরে এইভাবে মুট করে ধরে দিয়ে দিতে হবে, তাহলেই সুন্দর মতো হয়ে যাবে। সবজি পাকোড়াগুলো আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে, আমাদের বাসায় আর কি ছেলেমেয়েরাও খায়, সমস্যা নাই, কারণ এইটা একটা স্বাস্থ্যবান সবজি, সব কিছু এখানে কি মিক্স করা আছে।
তো অনেক সময় দেখা গেছে আলাদা আলাদা জিনিসগুলো খাওয়া হয় না, এইভাবে কিন্তু ভাজা পোড়ার সাথে এই সবজিটা কিন্তু খারাপ না, এটা খেতে পারবেন, খাওয়া যায়। তো এই যে আমি হচ্ছে এখন উল্টিয়ে নিলাম আর এরকম। তো এই পাশে হচ্ছে আমি আবার যেটা রান্না করব, গোস্ত রান্না করব, মুরগির গোস্ত। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, তারপর গরম মশলার গুঁড়াটা দিলাম, তেল দিলাম, ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। লবণটা এখানে দিতে ভুলে গেছি, অবশ্য পরে দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে দেখুন কষিয়ে নেওয়া হচ্ছে, অফ ক্যামেরায় তো অনেক কষানো হয়েছে। আর এই যে আপনাদের ভাইয়া হচ্ছে ফল আনছিল, সেগুলো শেয়ার করবো। যদিও কলা এখানে আছে, তারপরও এই যে কলা নিয়ে আসছে, কলাগুলো অনেকটা বড়, সর্বি কলা তুলনায় বড়। আর ওই যে আগেরটা যে দেখালাম সেটা ছোট, এই জন্য বড়গুলো নিয়ে আসছে। তো ওই যে প্যাকেটে যেটা, ওটা আমার বাবার বাড়িতে পাঠাবো, এই জন্য রেখে দিলাম। আর হচ্ছে এই যে এখানে খেজুর, 2টা আনারস তাদের জন্য আনা হয়েছে। আর এই তো এখানে আছে আপেল, মালটা, এইসব আর কি। আর 2টা তরমুজ আছে। তো এই যে এটা আমরা রাখবো, এই যে এটা দিয়ে দিব। ভাঙ্গিও আনা হয়েছে, ভাঙ্গিটা আবার একটু পরে আনছে। তো এই যে এখন হচ্ছে আমি সব রেডি রুডি করে দিয়েছি, এখন আমার ছেলে যে দিয়ে আসবে আর কি। আমি বাদ বাকি রান্নাটা কমপ্লিট করতেছি, মেয়ে ফল কাটতে বসছে। তো এইভাবে করে কিন্তু আমরা আজকের দিনটা কাটালাম। এভাবে করেই কিন্তু আমরা প্রতিদিন ইফতারের আয়োজনগুলো করি। তো আপনাদের ভাইয়া এখানে বসছে, কারণ সে আগে সবসময় বসে, আজানের আগে মুনাজাত ধরা হয়। আর এই তো ইফতার সামনে নিয়ে দোয়া করা কিন্তু অনেক ভালো। তো চেষ্টা করবেন একটু আগে বসার জন্য, যেন দোয়াটা করতে পারেন সবাই একসাথে বসে। তো এই যে ইয়ামিনও বসে পড়েছে, সাইফুলও আছে পাশে। আর আপনাদের ভাইয়া, তারপর ইয়ামিন, সাইফুল মুনাজাত ধরছে। এভাবে করে আজকের দিনটা কাটালাম, প্রথম রোজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।